আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সম্প্রতি অনলাইন অ্যাক্টিভিস্ট ও বিশ্লেষক ফাহাম আব্দুস সালাম, যিনি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামাতা, তিনি একটি আলোচনায় জামায়াতে ইসলামের অর্থনৈতিক ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলেছেন। তার মূল বক্তব্য ছিল এমন: জামায়াত ক্ষমতায় আসলে অর্থমন্ত্রী কে হবেন, বা অর্থনীতি পরিচালনার জন্য তাদের কোনো সুনির্দিষ্ট বিশেষজ্ঞ প্যানেল বা তেমন কোনো প্রস্তুতি আছে কিনা। ফাহাম আব্দুস সালামের এই মন্তব্যটি রাজনৈতিক মহলে একটি গুরুত্বপূর্ণ বিতর্কের জন্ম দিয়েছে। প্রিয় দর্শক, যদি জামায়াতে ইসলামী রাষ্ট্র ক্ষমতায় আসে, তাহলে দেশের অর্থনীতির দায়িত্ব কার হাতে যেতে পারে, জামায়াতের সম্ভাব্য অর্থমন্ত্রী কে হবেন, এই প্রশ্নের উত্তর খুঁজব আজকের রিপোর্টে। তার আগে আপনাদের কাছে একটি প্রশ্ন রয়ে গেল: বিএনপি এবং জামায়াতের মধ্যে কোন দলের নেতাকর্মীরা সবচেয়ে বেশি শিক্ষিত বলে আপনি মনে করেন? জামায়াতের সম্ভাব্য অর্থমন্ত্রী কে হবেন, এই বিষয়টি সামনে আসার পর দেশের অনেক আলোচিত রাজনৈতিক ব্যক্তিবর্গ, আইনজীবী এবং বুদ্ধিজীবীরা বিভিন্ন ধরনের ব্যাখ্যা প্রদান করেছেন। এ প্রসঙ্গে অনলাইন অ্যাক্টিভিস্ট এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী আল মামুন রাসেলকে টকশোতে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে ভিন্ন অর্থ বা ব্যাংকিং সিস্টেম চালু করেছে জামায়াতে ইসলামী। সেখানে অর্থমন্ত্রীর চিন্তা অনেক ছোট ব্যাপার। এছাড়াও তিনি আরো বলেন, বাংলাদেশের যে অর্থ ব্যবস্থা, সেই অর্থ ব্যবস্থার বিপরীতে একটা ইসলামী অর্থ ব্যবস্থা কিভাবে চলতে হয়, ইসলামী ব্যাংকিং সিস্টেম কিভাবে চলতে হয়, সেটা প্রথম তৈরি করেছে জামায়াতে ইসলামী। এবং সেটা যখন সফল হয়েছে, সেটার থিওরি গ্রহণ করেছে দেশের প্রত্যেকটা ব্যাংক। এবং শুধু বাংলাদেশ নয়, আমেরিকা পর্যন্ত এই থিওরিটা গ্রহণ করেছে। জামায়াতে ইসলামী যে অর্থ ব্যবস্থাটা চালু করেছিল, জামাত এটা কোথা থেকে পেয়েছে? ইচ অ্যান্ড এভরিথিং ইন দ্য হোলি কোরআন। কারণ জামায়াতে ইসলামী মনে করে কোরআনই তাদের সংবিধান। তিনি পরবর্তীতে আরো বলেন, জামাত যদি ক্ষমতায় আসে, বিশ্বের যে সমস্ত উন্নত রাষ্ট্রে আমাদের মেধাবীরা রয়েছেন, যারা দুর্নীতিকে প্রশ্রয় দিবে না, যারা দেশপ্রেমিক, তাদেরকে নিয়ে এসে একটি সুন্দর ওয়েলফেয়ার স্টেট যেটাকে বলা হয়, সেই রাষ্ট্র জামাত গঠন করবে ইনশাআল্লাহ। এছাড়াও বর্তমান শিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেন, 24-এর গণ অভ্যুত্থানের পর আসিফ, নাহিদ, মাহফুজ এরা যে ক্ষমতায় ছিল, তারা কোন যোগ্যতা নিয়ে সেখানে গিয়েছে? তাদের বয়সও তুলনামূলক অনেক কম। তারা কয়েকটা মন্ত্রণালয় চালিয়েছে। কি এমন অভিজ্ঞতা লেগেছে তাদের? এছাড়াও তিনি আরো বলেন, খালেদা জিয়া যখন ক্ষমতায় গিয়েছিল, সে সময় তাদের কি যোগ্যতা বা অভিজ্ঞতা ছিল? তারা অভিজ্ঞ মানুষদেরকে হায়ার করেছে। সোসাইটিতে অভিজ্ঞ মানুষদের কোনো কমতি নেই। এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি আরো বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বিগত 48 বছরে যেই পরিমাণ মেধাবীদের তৈরি করেছে, তাদেরকে বিভিন্ন সেক্টরে দেওয়ার পরেও কয়েক হাজার বেশি বাকি থেকে যাবে ইনশাআল্লাহ। এরপরে তুর্কি থেকে ডক্টর জাহিদুল ইসলাম বলেন, জামায়াতের অর্থমন্ত্রী কে হবে? এ প্রসঙ্গে জামায়াতে ইসলামীর উপর পর্যায়ের কিছু দায়িত্বশীলদের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি, বিগত সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন জামায়াতে ইসলামীর সমর্থক এমন সচিব আছে, অর্থ মন্ত্রণালয়ের সচিব ছিল, আমলা ছিল, এরকম যোগ্য লোকও রয়েছে। আপনারা জানবেন যে বিগত 17 বছরের নিষ্পেষণের কারণে জামায়াতপন্থী অনেকেই প্রকাশ্যে তাদের পরিচয় দেয়নি। জামায়াতের হাতে অন্তত এই মুহূর্তে 5 জন আমলা রয়েছে, যারা বাংলাদেশের অর্থনীতিকে পরিচালনা করেছে এবং যারা বাংলাদেশের অর্থনীতিকে আগামী দিনে পরিচালনা করতে পারবে বলে জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে। প্রিয় দর্শক, জামায়াতে ইসলামীর মতো একটি ক্যাডার ভিত্তিক দলের মূল বৈশিষ্ট্য হলো, তারা নির্দিষ্ট কোনো জনপ্রিয় নেতার উপর নির্ভর না করে সিস্টেম বা কাঠামোর উপর জোর দেয়। দলটির একটি বিশাল পেশাজীবী শাখা রয়েছে, যেখানে অর্থনীতিবিদ, ব্যাংকার এবং গবেষকরা সম্পৃক্ত থাকেন। রাজনৈতিক প্রতিকূলতার কারণে এই বিশেষজ্ঞরা সবসময় জনসম্মুখে আসেন না, তবে তারা দলটির নীতি নির্ধারণী ফোরামে, যেমন কেন্দ্রীয় মজলিসে শুরা বা থিঙ্ক ট্যাঙ্ক, সেখানে নিয়মিত তথ্য ও পরিকল্পনা সরবরাহ করেন। টেকনোক্র্যাট মডেলের সম্ভাবনা। আধুনিক বিশ্বে অনেক রাজনৈতিক দলই তাদের মন্ত্রিসভায় দলের বাইরের বিশেষজ্ঞ বা টেকনোক্র্যাট নিয়োগ দেয়। জামায়াতের ক্ষেত্রেও এমনটি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তাদের নিজস্ব বলয়ে থাকা উচ্চশিক্ষিত প্রবাসী এবং দেশীয় বিশেষজ্ঞ, যারা আন্তর্জাতিক সংস্থায় কাজ করছেন, প্রয়োজনে তাদেরকেও টেকনোক্র্যাট নিয়োগ দিতে পারে। কোনো একক ব্যক্তির নাম আগে থেকে ঘোষণা না করা মানে এই নয় যে তাদের হাতে কোনো বিশেষজ্ঞ নেই। বিকল্প অর্থনৈতিক রূপরেখা। জামায়াতের প্রতিটি নির্বাচনী ইশতেহার পর্যবেক্ষণ করলে দেখা যায়, তারা প্রচলিত সুদী ব্যবস্থার বাইরে একটি সুদমুক্ত এবং জাকাত ভিত্তিক অর্থনৈতিক মডেলের প্রস্তাব দেয়। এই মডেলটি বাস্তবায়নের জন্য তাদের নিজস্ব একটি গাইডলাইন রয়েছে। ফাহাম আব্দুস সালামের দাবি অনুযায়ী যদি তাদের কোনো প্রস্তুতি না থাকতো, তবে এই বিশাল অর্থনৈতিক দর্শন ও তার প্রায়োগিক দিকগুলো নিয়ে
তাদের এত দীর্ঘস্থায়ী কাজ থাকতো না। রাজনৈতিক বিশ্লেষণে কোনো দলের সক্ষমতা বিচার করার সময় কেবল পরিচিত কয়েকটি মুখ খুঁজলে ভুল হতে পারে। ফাহাম আব্দুস সালামের মন্তব্যটি একটি সতর্কবার্তা হিসেবে দেখা যেতে পারে। তবে জামায়াতের মতো সুসংগঠিত দলের ক্ষেত্রে তাদের প্রস্তুতি অধিকাংশ সময় পর্দার আড়ালে বা অফিসিয়াল পলিসি পেপারে সীমাবদ্ধ থাকে। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আসলে তারা তাদের বিশেষজ্ঞ নেটওয়ার্ক থেকে উপযুক্ত লোক খুঁজে বের করার সক্ষমতা রাখে। এটি তাদের বিগত দিনের প্রাতিষ্ঠানিক পরিচালনার ইতিহাস থেকেই প্রতীয়মান হয়। পরিশেষে বলা যায়, অর্থনীতি একটি জটিল বিষয় এবং এর পরিচালনার জন্য কেবল রাজনৈতিক নেতা নয়, বরং দক্ষ আমলা ও অর্থনীতিবিদের প্রয়োজন হয়। জামায়াতের দীর্ঘমেয়াদী সাংগঠনিক চর্চা এবং পেশাজীবীদের সাথে তাদের সংযোগ ইঙ্গিত দেয় যে তারা একটি সুনির্দিষ্ট অর্থনৈতিক রোডম্যাপ নিয়েই কাজ করে চলেছে। হাদিউজ্জামান অন্তর, অলওয়েজ আপডেট 24 নিউজ, পাংশা, রাজবাড়ী।